গ্রামে খেত খামার রাইখা শহরে আসলাম চাকরির আশায়, পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারবো? আল্লাহ ভরসা। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। কি ধরনের রুম আছে আপনাদের এখানে? স্যার আমাদের এখানে সকল ফ্যাসিলিটি আলা রুম আছে। আপনার কি ধরনের রুম লাগবে? আমার ধরেন একটা অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে। সরি স্যার, আমাদের কাছে সেই ধরনের কোনো রুম নেই। আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান। কি বলেন? আমি তাহলে গরিব হোটেলে চলে আসলাম? জি স্যার, কিছুটা। তো বাইরে থেকে দেখে তো খুব বড় লোক হোটেল মনে হলো। আচ্ছা যাই হোক, ভাড়াটা কিরকম? নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। কি বলে? দেখে মনে হইতেছে 500 টাকার উপর কোনো রুমই নাই। আপনার মনে হওয়াতে আমাদের কোনো কিছু যায় আসে না। আচ্ছা স্যার, আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? আপনি তো দামি হোটেলে যাবেন, সেখানে যান না। আরে না, চলে আসছে এখানে, আরেক হোটেলে গেলে আপনার মন খারাপ হবে না? জি না স্যার, আমার কোনোভাবেই মন খারাপ হবে না। আপনার চেহারা দেখে বোঝা দিতেছে আমি চলে গেলে আপনার মন খারাপ হইবে। তাই 500 টাকা দরকার নাই, আমি আপনার খুশি 1000 টাকা দিলাম, আপনি আমার একটা নন এসি রুম দেন। আমাদের এইখানে নন এসি রুম 2000 টাকা, এর কমে সম্ভব না। ভাই আসলে সত্যি কথা কি, আমি না খুব গরিব মানুষ, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। এখন রাত্রিবেলা কোথায় থাকবো? আমার পকেটে আছে 1500 টাকা, 1000 টাকা দিতে পারুন হোটেল ভাড়া হিসেবে, আর 500 টাকা রাখতে হবে। ভাই আপনি এতক্ষণ জমিদারের ভাব দেখালেন, কিন্তু আপনি তো জমিদার না, আপনি তো ফকিন্নি। জি। ফকিন্নি হয়ে কেমনি করে প্রেসিডেন্টের ভাব দেখান? এখন কি করবো ভাই, ভাব তো নিয়ে বলেছি ভাই, আপনার জন্য আমলি করেন 1000 টাকা রাখ। আরে ভাই সম্ভব না তো, কইছি তো সম্ভব না ভাই, জানতে যান। কি রাস্তায় থাকবো তাহলে? মহা ঝামেলায় ফেলাই দিন। শোনেন, এক শর্তে রুম দিতে পারেন। আপনি রুমে থাকবেন, তার পাশাপাশি আমার যে কাজগুলো আছে সেই কাজে আপনি আমাকে সহায়তা করবেন, পারবেন? ঠিক আছে, সব ধরনের কাজ করে দিন। ঠিক আছে, আপনার একটু নাম ঠিকানা বলেন। কোথায় তোমার মেয়ে? কোথায়? বললাম তো আসতেছে, এই তো চলে আসছে। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাবো। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে। বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে 1000 গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। হ্যাঁ, বাবা মা পছন্দ করলে যে কোনো পাত্রই ভালো হয়। মা, তোর বাবা তো বলতেছে সেই ছেলে একদম ভালো না। কথাই বলে না যে দেখতে নারী চলন বাঁকা, বাবার হয়েছে ঠিক সেই দশা। শোনো মা, আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আমার বাসায় থাকতে পারবে না। ওকে ফাইন, আমি চলে যাবো বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় থাকবো? সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো লাগবে। কি পাগলামি করছিস? বাবার কথা শোন। তোমার স্বামীর কথা তুমিই শোনো, আমি এখন ছোট নাই যে তোমরা যা বলবা সব মেনে নিবো। যাও, আমি দেখবো জীবনে তুমি কত সুখে থাকতে পারো। হ্যাঁ যাচ্ছি, যে বাড়িতে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এমনিতেও থাকতে চাই না। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাইনি। চলে যাচ্ছি আমি। কিরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? এতবার কল দিছিস কেন? কি হয়েছে বল। তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? পাইলামি না, তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়, এসে নিজে চোখে দেখ। তাড়াতাড়ি পাঠা। রুমে আবার কে এলো? কে রে ভাই? সামির দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। সামির দরজা খুল বলতেছ, আমি কিন্তু রাস্তায় তোকে জুতা খুলে বেরাবো আজকে। হোটেলের মধ্যে মাইয়া মানুষ চিল্লি। তোমার এখন মাথা গরম আছে, তুমি বাসায় যাও, আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝাই বলবো বেবি। তোমাকে সস্তা মনে করছিস? তোকে আমি ছেড়ে দিব মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশে দিব আজকে। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখে একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, তাহলে বলো নাকি? এই ভাই, এটা তো আমার রুম। যা, কত বড় সাহস আমাকে আটকায় রাখছে। তুই রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। আচ্ছা আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? ওনার দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, এরকম আছে, আমাদের গ্রামেও আছে। আপনি এত বেশি কথা না বলে একটু দেখবেন কিভাবে দরজাটা খোলানো যায়। স্যার রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কথা শুনে সবাই পালাইছে। সবাই পালাইছে? জি স্যার। কে কে কি হয়? স্যার আমি তো চিনি না। চিনি না, জানি না, দুজন আবার এক রুমে, কাহিনী তো হেভি টুইস্ট আছে। স্যার আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না। আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনা চক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। পুরোনো ঘটনা শুনতে শুনতে অবস্থা হয়ে গেছে। এক রুমে দুইজন ছেলে মেয়ে, চলেন থানায় চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবো। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং। কদিন পরে কেন কাজী ডেকে আজকে বিয়ে করে? না 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 স্যার, কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নিব, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কি তুই আমার দায়িত্ব নিবি? তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? আর তোকে কে বলতে যে আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করবো? পুলিশকে দেখে তো ইচ্ছা করে এটা করছিস তাই না? সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি, তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে হয়, সুযোগ যখন পাইছি। এত মানুষ থাকতে তোর আমাকেই চোখে পড়লো? আরে তোমার বয়ফ্রেন্ড তো একটা বাটপার, তার আশা করে তোর লাভ নাই। এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। বলছি না আমি এই বিয়ে মানি না, তোকে আমি আজকেই ডিভোর্স দিব। শোনো, 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। ঠিক আছে আমি তোকে 3 মাস পরে ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। এটা কি বললা তুমি? এত কষ্ট করে বিয়ে শাদী সবকিছু বৃথা। কিসের বিয়ে? বলছি না আমি এই বিয়ে মানি না, যে কোনো বিয়ে হইলো? তুমি আমাকে চেনো
চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছন পিছন আসবে না। এক সেকেন্ডে বিয়ে হইলো, এক সেকেন্ডে ছেঁকাও খাই গেল। ফিরে আসলে যে খুব তো গরম দেখে চলে গেলে, জায়গা হলো না, আশ্রয় দিল না কেউ, অত সহজ না। আমার বাসা আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো। তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়, শত্রুর মতো হয়, তাহলে আর কি করবো? এরকম মেয়ে তো আমাদের ছিল না। স্বামীর সঙ্গে মিশে আমার ভদ্র মেয়েটা নষ্ট হয়ে গেল। মুরব্বীরা বলেছেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। স্বামীর মতো একটা বদমাশের সঙ্গে মিশে তার এত বড় অধঃপতন হয়েছে। আমার চোখে তাকিয়ে কথা বলে, আমার সঙ্গে বেয়াদবি করে। আচ্ছা তুমি যেভাবে বলছো, স্বামীর কি সত্যি সত্যি এতটা খারাপ? অবশ্যই খারাপ। ও শুধু খারাপ না, ওর 14 গোষ্ঠী খারাপ। আরে আমি যদি একটা ভালো ছেলে পেতাম, আমার লেখাপড়া দরকার নেই, টাকা পয়সা দরকার নেই, একটা ভালো মানুষ দরকার, যেন মেয়েটা সারা জীবন সুখে থাকে। আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনারাই তো তামান্নার বাবা মা, তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি বলছো তুমি? হয়েছে কি, ওই স্বামীরকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে। পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। কি বলছো তুমি? তামান্না, তামান্না, তুই তোর বাসা পর্যন্ত চলে এসেছিস? হ্যাঁ, বিয়ে করছি, বোর কাছে আসবো না? শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কিসের বিয়ে? আমি এসব বিয়ে মানি? পটপটি করে আমাকে বিয়ে করছিস? তামান্না, ঘটনা কি বলো? সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এই বেরো, এখনই বেরো। বাবা বের করো। বের করো মানে? তুমি তো বললে তুমি তাকে বিয়ে করেছো। আমাকে পটপটি করে বিয়ে করছিস? সেটা পরের কথা। আই না তো সে তোমার স্বামী। কি বলছো পাগলের মতো? চেনো না জানো না এরকম একটা ছেলেকে তুমি জামাই হিসেবে মেনে নিচ্ছ? আমি মানুষ চিনতে ভুল করি না। তামান্না, আমি এই ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি। তুমি ভেতরে যাও। এই ছোট লোকটা এখানে কি করে? তুমি ওকে বাসা থেকে এখনো বের করোনি? আবার টেবিলে বসে একসাথে খাচ্ছে। ভদ্রভাবে কথা বল, ওই বাড়ির জামাই। বাবা তোমার লজ্জা করে না ওর মতো একটা গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে? সকালবেলা খাবার টেবিলে এসব কি বলছিস তামান্না? তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? এত অহংকার ভালো না। আমার সামনে বসো, আমি তোমার খাওয়াই দিতেছি। অনেক হয়েছে তামান্না, এবার চুপচাপ খেতে বল। মা যতদিন ও এই বাসায় থাকবে, এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। তুই আমার কাপে চোখ দাস কেন? তো বড় সাহস! এই জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তোকে বলছি ভালোবাসা বাড়াইতে, তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। তুমি অতিষ্ঠ মনে রাখছিস। প্লিজ তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? আমি তোর বিয়ে করছি, বাসা থেকে চলে যেতে। তো বড় খারাপ, তুই আমাকে ট্রাপে ফেলে বিয়ে করছিস। এসব বিয়ে আমি মানি না। না না, বিয়ে করছো আরে তুমি আমার বউ, এখন এসব বললে হবে না। ঠিক আছে? তামান্না প্লিজ, তো আমার কথা শোনো। তোর কোনো লজ্জা নেই? সেদিন তোকে হোটেলে ছি, তুই তারপর আবার আমার সামনে আসছিস। আমি তো তোকে একটা অসভ্য মেয়ে বানিয়েছি রে তামান্না। তোর জন্য ওই বাটপা ওই ঠিক ছিল। তুই তো ভালো কারো বউ হওয়ার যোগ্য না। কে ভালো? ওকে তোমরা এখনো চিনো নাই। ওকে চিনতে চিনতে তোমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু দখল করে নিয়েছে। একদিন কিন্তু তুই ঠিকই পস্তাবি। তুই তো নিজের চোখে দেখছিস যে ও হোটেলে যাচ্ছে স্বামীর। আমি স্বামীকে ঠিকই একদিন ভালো বানিয়ে নিই। আর এসব নিয়ে তোমাদের এত ভালো লাগবে না। বাবাজি, আমাদের সময় যদি থাকতো তোমাকে শিখাতাম কি করে বাঁকা বউ সোজা করতে হয়। আরে বিয়ের পর তুমি জানো তোমার শাশুড়ি বিয়ের পর সে যে আমাকে কত অবহেলা করেছে। তার স্বপ্ন ছিল তার স্বামী হবে লম্বা, আর স্বামী পেয়েছে খাটো। কি দুর্ব্যবহার সে আমার সঙ্গে করেছে। তুমি জামাই মানুষ বলতে লজ্জা করছে। বাসর রাতে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কাউকে বলিনি, লজ্জা। কিন্তু আব্বা, এখন তো আম্মা আপনার কথা ছাড়া নড়েই না। ওই যে সোজা আঙ্গুলে যখন ঘি ওঠেনি, তখন আঙ্গুল বাঁকা করেছিলাম। তুমিও চেষ্টা করো, অবশ্যই হবে। এই এই এই, এই কই যাইতেছো তুমি? আমি কই যাচ্ছি সেটা কিন্তু তোকে বলে যাবো? ছোট লোক। আরে আমার বউটা কই যাইতেছে সেটা আমরা জানতে হবো না? দিনকাল তো ভালো না, দরকার হলে আমি তোমার সাথে যাবো। এমনিতেই তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে মন চায় সেখানে যাবো আমি। আমিও যেখানে মন চায় সেখানে যাই, কিন্তু সেটা কোথায়? জাহান্নামে যাবো। অসম্ভব। আমার বউ জাহান্নামে যাবে, আমি যাইতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। আসো। বসো। হঠাৎ এত জরুরি প্রয়োজন, একেবারে বাসায় চলে আসলাম। বিয়ে করবে আমাকে? আমি তোমাকে বিয়ে করতে চাই। অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বলো? বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে। মানে? তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছিলাম। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার প্রেম। সামির! আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ। তুমি যে এতটা খারাপ, এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার না তোর? দাঁড়া, তোর অহংকার আমি আজকে ছুটে দিচ্ছি। অনেক জ্বালাইছিস তুই আমারে। রুশো, আর রুশো। খুব চাইছিলি না মালটারে? ভিতরে নিয়ে চলো রে। তোর কত বড় সাহস! আমি বাইচা থাকতে আমার বোর গায়ে হাত দিবি তুই? এই এই তুই আমার রুমে কি করিস? আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো, তোমার জড়ায় ধরে ঘুমাবো। আসো। জড়াই জড়াই ধরে ঘুমাবো মানে? তোদের মতো লোভিকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে। আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কি বলো তুমি? আমি তো তোমার ভালোবাসি। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাইতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হবো? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, যাচ্ছিস না কেন? যাবি না তো? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই। তোর বাবা মার মধ্যেও ছিল না। তোকে একটু প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। প্লিজ বের হয়ে যা। সে গেট আউট। এসব কি
কি বলতেছিস তুই? মা প্লিজ, ওর হয়ে কোনো ওকালতি করতে আসবে না। মা শোন, তোর তো বিয়ে হয়েছে মা, যেমন করে হোক বিয়েটা তো হয়েছে। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। এরকম ছেলে এখনকার সময় পাওয়া খুব দুষ্কর। হয়তো তোর পড়াশোনাটা একটু কম, টাকা পয়সা কম, কিন্তু মনটা অনেক বড়। তুই একটু ওর সাথে মানিয়ে নে, আমার মনে হচ্ছে তোর ভালো হবে মা। তুমি দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি আমার গ্রামের বাড়িতে, আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই। রাখবা না আমার? রাখবো, সারা জীবন বুকের পাদরে ধরাই ধরে রাখবো।